কালকে ভিডিওটা মিউজিক দিয়ে পোস্ট করেছিলাম, যেই না পোস্ট অমনি কপিরাইট চলে এসছে। কি আর করা যায়, তাই ভাবলাম যখন ভিডিওটা করেই ফেলেছি তখন একটু কষ্ট করে ভয়েস ওভারটা দিয়েই নিই। সকাল সকাল মেয়ের খাবার তৈরি করে চান টান করে মেয়েকেও সকাল সকাল চান করিয়ে রেডি হয়ে গেছি। আমি প্রতিবারই ঘরের ঠাকুরকেই প্রথমে মাথায় জল দিই, আর আমাদের পাশে এক মন্দির আছে, সেখানে এমনিই বাবাকে প্রণাম করে আসি, তেনার মাথায় আর জল ঢালা হয় না। ইচ্ছে ছিল মেয়েকে নিয়ে এই ঠাকুর ঘরে আসবো, কিন্তু ওপরে কাজ হচ্ছিল, চারিদিকে কারেন্টের তার ছড়ানো ছিল, তাই ওকে নিয়ে আর আসিনি। আর ওপরে খুব গরমও লাগতো ওর, তাই ওর দিদির বাড়িতে খেলছিল। এই ফাঁকে আমি আমার পুজোটা সেরে নিই, তারপরে ওকে নিয়ে গিয়েছিলাম আমাদের পাশের মন্দিরে। আর ওর পাশেই, মন্দিরের পাশেই ওর এক বান্ধবীর বাড়ি আছে, ওর সাইজেরই। এই পুজো দেওয়ার সময় পুজো তো দিয়ে নিই, কিন্তু ভগবানের কাছে যে কিছু চাইবো, আমার সেই সময় কিছুই ঠিকঠাকভাবে মনে পড়ে না যে কি চাইবো, সব যেন এলোমেলো হয়ে যায়। আর ভগবানের সাথে যে গিভ অ্যান্ড টেক পলিসি কিছু সেট করব, সেটাও হয়ে ওঠে না। মানে এই তোমরা বলবে তো কি আবার বলছি, এটা আবার কি ধরনের কথা। আরে না না, এই যে আমার এটা পূরণ করে দাও তাহলে তোমাকে এইটা দেব, এই সবগুলো আমার আসে না। আমি শুধুই প্রণাম করি, পুজো দিই, এইটুকুই। এই যে আমাদের পাশের মন্দিরের ভোলে বাবা, তেনাকে দর্শন করে আমি আর মেয়ে চলে গিয়েছিলাম ওর বান্ধবীর বাড়িতে। ও আবার সেখানে ওর বান্ধবীর সাথে কিছুক্ষণ একটু খেলাধুলা করে আবার বাড়ি চলে আসি। এসে দুপুরের খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিই। এবার সন্ধেবেলা ওর বাবা নিয়ে গিয়েছিল ওদের চড়কতলায়, সেখানেও কিছুক্ষণ সময় কাটাই। আর ওখানে তো গিয়ে আমার মেয়ে খুব আনন্দ পেয়ে, ওখানে গিয়ে দেখি সবাই মোমবাতি জ্বালাচ্ছে, কিন্তু আমাদের ঠিক ছিল না যে আমরা ওখানে যাব, হট করেই চলে গিয়েছিলাম, আমাদের যাওয়ার কথা ছিল অন্য জায়গায়। তো আমার সেই মোমবাতি নিয়ে যাওয়া হয়নি, দেখে একটু মনটা খারাপ লাগছিল যে সবাই জ্বালাচ্ছে, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল, একসাথে এতগুলো মোমবাতি জ্বলছে, কি সুন্দর লাগছিল দেখো তোমরা। তা আর কি করা যাবে, ব্যর্থ মনোরথ হয়ে বাড়ি ফিরে এলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই।